সবাইকে স্বাগতম অনুশীলনী এমসিকিউ সলভের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ের অনুশীলনটা সলভ করব। এই অধ্যায়ে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো মেইনলি মেডিকেলে আসে থাকে, সাথে সাথে কিছু ম্যাথও আছে, কিছু না অনেক ম্যাথ অনুশীলনীতে আছে, যেগুলো মেইনলি বুয়েট, কুয়েট, রুয়েট বিভিন্ন ভার্সিটিতে এখানে আসে। এখন এই ম্যাথগুলা যদি মেডিকেলে দেওয়া হয় সেক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন করে উত্তর বের করাটা অনেক টাফ হয়ে পড়ে। তারপরেও আমরা যে প্রসেসটা আছে সে প্রসেসটা একটু দেখে রাখবো, যাতে যদি পড়ে যায় সেক্ষেত্রে আমি করতে পারি। ঠিক আছে, শুরু করি। সো প্রথমে আছে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। এটা একদম বেসিক কোয়েশ্চেন। 1.6 × 10⁻19 জুল। আমার এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, ঠিক করে নিছি। আর এইখানে আমার 100-এর উপরে স্লাইড আছে, এই জন্য আমি যে স্লাইডে আমার সবগুলো লিখে রাখছি, সূত্রগুলো আগে কী কী সূত্র লাগবে সেগুলো লিখে রাখছি, যেন সময় কম লাগে। একটি ইলেকট্রন এত দ্রুতিতে গতিশীল হলে চলমান ভর কত। এখন দেখো, আমরা কাল দীর্ঘায়ন জানি, তাই না? তাহলে 0.99 c দ্রুতিতে চলমান, তাহলে ওর ভর নিশ্চয়ই বাড়বে, তাই না? ভর নিশ্চয়ই বৃদ্ধি পাবে। এখন তুমি যদি এটা করতে যাও যে m = m0 √1 - v²/c², এখানে তুমি m0 বসাবা, √1 - এই যে 0.99 c, তো cc কাটা যাবে আমি জানি, 0.99 তার স্কোয়ার ধরে নিলাম, ওটা মানে কিছু একটা আসবে। সো এই ম্যাথ করতে গেলে অনেক প্যারা, ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন আসলে কাইন্ড অফ ইম্পসিবল। এবং আমি যে ওইখানে দেখব যে -31, তো এখন আমি জানি যে 9.1 × 10⁻31 কেজি, আমি জানি এটা এর চেয়ে বেশি হবে। বেশি হবে মানে কি, নেগেটিভ পাওয়ার কমে যাবে, -30 বা 31 ক্ষেত্রে হতে পারে। তো বেশ ঝামেলায় আমি এটা বলবো যে তোমরা কি করবা, মুখস্থ। উত্তর কত? 6.45 × 10⁻30 কেজি, 6.45 × 10⁻30 কেজি। পরেরটা এখানে অনেক, এই অধ্যায়ে অনেক মুখস্থ আছে, এই যে মনে রাখবা। একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে। এখন সূত্র লিখে রাখছি, L = L0 1 - v²/c²। এখান থেকে আমরা এভাবে আসতে পারি, ভি বের করবো এইভাবে। এখন এখানে যদি আমি 1/4 বসাই সিটি গুণ করি, সো কী হবে, 1 - L বাই, তুমি L0 বসাবা মানে 1/4 বসাবা, তখন আসবে 1/16। এখন 1/16 তুমি বসাইলা, তারপর কি আসবে, স্কোয়ার করবা, মানে স্কোয়ার তো করছি, লসাগু করবা 16, ওখানে কত হবে, 16 - 1 15, নিচে তো 4 আসবে কিন্তু ওপরে আসবে √15। এইখানে ঝামেলাটা বাঁধবে, ক্যালকুলেশন করতে ঝামেলা বাঁধবে। এখন মুখস্থ, মুখস্থ না, এটা মুখস্থ দরকার নেই, মনে রাখলেই হয়েছে যে 2.9 × 10⁻8। মুখস্থ আর মনে রাখার মধ্যে পার্থক্য আছে। 2.9 × 10⁸ মিটার/সেকেন্ড, অলমোস্ট আলোর বেগের কাছাকাছি। একটা আছে কিন্তু 2.99, নিচেরটা কত, 2.9, একটু খেয়াল রাখো। এখানে দ্বিবর্গিক তরঙ্গ সমীকরণ λ = h/ρ, এটা খুবই কমন, সবাই পারবো আমরা এটা। নিচের কোন ধাতু থেকে ফটোইলেকট্রন নির্গত হবে না? দেখো, সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম সবাই কি গ্রুপ 1 এর না? তো এটা কি সক্রিয় ধাতু না? অ্যালুমিনিয়াম তুলনামূলক কম সক্রিয়, এবং তোমার মানে এই যে বাইরের শেষ কক্ষপথে ইলেকট্রনটা আছে এর প্রতি আকর্ষণের বেশি না, এই জন্য এখান থেকে ইলেকট্রন সহজে নির্গত হবে না। আবার কার্যাপেক্ষক দেখা গেল কার্যাপেক্ষকটা বেশি, কার্য অপেক্ষক যেটা আছে ওটাও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেশি হবে, এই জন্য এখান থেকে শক্তি নির্গত হবে না সহজে, মানে ইলেকট্রন সহজে নির্গত হবে না। বিকিরণ কোয়ান্টা হচ্ছে ফোটন, একদম জ্ঞানমূলক কোয়েশ্চেন। বিকিরণ কোয়ান্টা কোনটি? ফোটন। এইচ কি নামে পরিচিত? প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন এখানে ইন্টারেস্টিং স্টোরি আছে, যে আমাদের ফিজিক্স যে পড়াইতেন যে স্যার, সেই স্যার একদিন বলছিলেন যে আইনস্টাইন আর প্ল্যাঙ্কের মধ্যে নাকি একটু সম্পর্ক খারাপ ছিল। সো আইনস্টাইন কখনোই প্ল্যাঙ্কের আসলে নাম নিতে চাইতেন না, এই জন্য তিনি কি করছেন, তিনি এই ধ্রুবকটা ইউজ করতেন, এই জিনিসটা, এটাকে বলে ড্রাক কনস্ট্যান্ট। এইটা = কি, h/2π। আমি শুনছি স্যার বলছিল যে আইনস্টাইন আর প্ল্যাঙ্কের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, তো আইনস্টাইন যখন সূত্র লিখতে হতো তখন তিনি এইচ না লিখে মানে এইচ কাট লিখতেন বা ড্রাক কনস্ট্যান্টকে ইউজ করতেন। ফোটনের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, এর গতিশক্তি কত? তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে, গতিশক্তি কত? সিম্পলি আমরা কি লিখবো, E = hc/λ, কত, hc/λ। এখন
এই 6.626 লিখলেও হয়, না লিখলেও হয়। 34 3 গুণ 10⁸ অ্যাংস্ট্রম দেওয়া আছে, সমস্যা নাই। 6630 গুণ 10⁻⁻10, যেহেতু মিটার কনভার্ট করতে হবে। ওকে, এখন এই জিনিসটাকে, এই যেটা আছে এটাকে যদি আমি এখানে একটা দশমিক দিতাম, এখানটা দশমিক দিতাম, তাহলে এটা কি লিখতে পারতাম? এখানে লিখতাম -7 লিখতাম, লিখতে পারতাম না? 7 লিখতে পারতাম। এখন এইটা 6.626 6.630 কাছাকাছি না? 26 আর 30 কাছাকাছি না? অলমোস্ট। কাটা শেষ। বাকি থাকলো কি 3 গুণ 10⁸। এখন উপরে আছে কত? +8, নিচে আছে -7, গেলে কত হবে? 15, পজিটিভ 15। এই যে 15, এখানে আছে কত? 34, তাহলে 15 15 30 আর -4 পারা যাবে না? 15 15 30 -4, তাহলে -19 -19। অ্যান্সার কত? 3 গুণ 10⁻⁻19 জুল। আচ্ছা, ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগ রো ইকুয়াল টু, মানে পি ইকুয়াল টু h/λ। এটা ডি ব্রগলি থেকে পাওয়া যায়, ডি ব্রগলির যে সূত্র আছে ফর্মুলা থেকে পাওয়া যায়। আচ্ছা, ফটোতড়িৎ ক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়লে, এখন দেখো যদি প্রাবল্য বাড়ে, প্রাবল্য বাড়লে কি হবে? যদি প্রাবল্য বাড়ে সেক্ষেত্রে কি হবে? ফোটনের সংখ্যা বাড়বে। যদি আমার কম্পাঙ্ক বাড়ে, কম্পাঙ্ক যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে? শক্তি বাড়বে। কি হবে সেক্ষেত্রে? কি হবে? শক্তি বাড়বে। কি হবে? শক্তি বাড়বে, শক্তি। এটা পাশে লিখে রাখতে পারো। পরে, কোন কণা বিনিময়ের মাধ্যমে তড়িৎ চুম্বকীয় বল কাজ করে? তড়িৎ চুম্বকীয় বল কাজ করে ফোটন। বোসনের মাধ্যমে কোনটা হয়? দুর্বল নিউক্লিয় বল। গ্লুওন মেসন এর মাধ্যমে তৈরি হয়, মানে কোনটা হয়? সবল নিউক্লিয় বল। এখন যদি অপশানে গ্লুওন আছে, মেসন আছে, তোমার চাইছে যে সবল নিউক্লিয় বল কোন, মানে কোন কণার বিনিময়ের মাধ্যমে হয়, কার্যকর হয়? মেসনও আছে, গ্লুওন আছে, কোনটা দেখাবো? মেসন দেখাবো, নট গ্লুওন। ঠিক আছে। তারপর আছে 1 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের একটি তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি কত? ইকুয়াল টু h/λ দিব। এটা করব, করার পরে ক্যালকুলেশন করলে শেষ। শক্তি কত? এখন আসো, এখানে আছে -10 এর উপরে গেলে +10, এখানে আমরা লিখতে পারি কত? -24। পারি। এখন আসো 6.6 3 6 18 আর 3 6 18 মানে 1.8, 18 আর +1.8, এই 1.8টা 2 এর কাছাকাছি না? 18 + 1.8 কত হবে? 20। এখানে 20 লিখতে পারবো। এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করে আমরা হইলো কত? 20 গুণ, এখানে আছে 8, এখানে আছে কত? -24, 24 8, ওখানে 4 কম, এখানে 4 কম, 16। কত? 16, 10⁻⁻16। এই যে 20 আছে, 10⁻16, একটা ই করলে শূন্য দিয়ে পাশে নিয়ে না দিই, উঠাই দিই, 10⁻15 জুল। শেষ। মহাকর্ষীয় বলের পাল্লা কত? মহাকর্ষীয় বলের পাল্লা অসীম। মহাকর্ষীয় বলের পাল্লা অসীম। এইটা কার পাল্লা? এইটা কার পাল্লা? এইটা তোমরা খুঁজে পাশে লিখে রাখবা। এবং মহাকর্ষীয় বলের পাশাপাশি আর কোনো বলের পাল্লা অসীম আছে কিনা? এখন আসো, ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কত? তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে h/λ ইকুয়াল টু h/λ, রাইট ফর্মুলা আমরা জানি। পরেরটা, এক্স রশ্মি আবিষ্কার করেন কে? রঞ্জেন। এবং এস রশ্মির যে একক সেটাও কি? রঞ্জেন। দুইটাই কি হবে? রঞ্জেন। নেক্সট, এস ও এস জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ যথাক্রমে সি ও সি ড্যাশ। এস কাঠামো এবং এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর ভি গতিশীল। যাই হোক, আমার আইনস্টাইন আছে, আইনস্টাইন কি বলছে? দুইটা স্বীকার্য দিয়েছে। দুইটা স্বীকার্য, 2 নম্বর স্বীকার্য কি আছে? যে পর্যবেক্ষকের গতি বা দিক কোনো কিছুর উপরে আলোর বেগ নির্ভর করে না, এটা সবসময় সমান থাকবে। সি ইকুয়াল টু সি, মানে সি ড্যাশ ইকুয়াল টু সি হবে। আইনস্টাইনের স্থির ভরশক্তি সমীকরণ।
স্থির ভর শক্তি সমীকরণ, স্থির ভর শক্তি, এই কথাটা ইম্পর্টেন্ট। স্থির, স্থির হলো এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার, ঠিক আছে, এম নট সি স্কোয়ার। আর যদি আসতো মোট শক্তি তখন কি করতাম, এম সি স্কোয়ার, এম সি স্কোয়ারকে আমরা কীভাবে লিখতাম, এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এভাবে লিখতাম। যদি আসতো ওটা হচ্ছে তোমার কি শক্তি, কি বললাম, মোট শক্তি। আর যদি আসতো আমার ভর দুটি জনিত শক্তি, যখন আসতো আমার এম মাইনাস এম নট ডেল। এখন আসো যে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে গেল, কি বলে, ঘড়ি ধীরে চলছে মানে সময়টা বেশি সম্প্রসারিত হয়ে গেছে, একে বলে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন, সময় কি সংকোচন হয় না, কাল দীর্ঘায়ন আছে, ভর বৃদ্ধি হয় এবং দৈর্ঘ্য সংকোচন হয়। এই দৈর্ঘ্য সংকোচনের আরেকটা নাম আছে, এই নামটা কি, লরেন্জ ফিটজেরাল্ড সংকোচন। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত। এখন আসো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, কম্পাঙ্ক বের করতে হবে, তাহলে বেগ কই, বেগ কোথায়, তাই তো, এই বেগ হচ্ছে আলোর বেগ যেটা সেটাই। এখন আমি কি করব, কম্পাঙ্ক বের করব, ইকুয়াল টু ভি বাই ল্যামডা, কত 3 গুণ 10⁸, আর ল্যামডা কত 3 অ্যাংস্ট্রম, 10⁻⁻⁻10 3 3 কাট, থাকে কত -10, উপরে ওটা কত হবে +10, 10⁻18 হার্স, 10⁻18 হার্স। পরে আসো, কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা, ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ম্যাক্স প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়, মাইকেলসন্স মৌলির পরীক্ষায়, মাইকেলসন্স মৌলির পরীক্ষা, মাইকেলসন্স মৌলির পরীক্ষা, ইম্পর্টেন্ট পরীক্ষা। মাইকেলসন্স মৌলির পরীক্ষায় যে বিচ্যুতি হয়েছিল, এই বিচ্যুতির নাম কত, মান কত, বিচ্যুতির মান 0.4, খেয়াল রাখো 1/25 বা 0.4। আচ্ছা, একটি আমার ধাতুর প্রারম্ভ তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে হলে নিচের কোন উৎস থেকে আলো ফেলতে হবে, অবলোহিত দেওয়া আছে 50 ওয়াটের, 1 ওয়াট দেওয়া আছে অবলোহিত, লাল আলো দেওয়া আছে, অতিবেগুনি আলো দেওয়া আছে। মেন খেলাটা ওয়াটে না, মেন খেলাটা হচ্ছে পাশেরটাতে। এখন আমি একটা জিনিস লিখে রাখছি, জি এক্স ইউভিআই মিস্টার, এটা কি, জি ফর গামা, এক্স ফর এক্স রে, ইউ ফর আল্ট্রাভায়োলেট, ভি ফর ভিজিবল, আই ফর ইনফ্রারেড, এম ফর মাইক্রোওয়েভ, আর ফর রেডিও ওয়েভ, জি এক্স ইউভিআই মিস্টার। এখন গামার সবচেয়ে কি, গামার তরঙ্গ দৈর্ঘ্য কম, ফ্রিকোয়েন্সি বেশি। এখন গামা থেকে আমি যদি এখানে তরঙ্গ দৈর্ঘ্য কল্পনা করি, গামা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং আমার রেডিও ওয়েভ সবচেয়ে বেশি, এইভাবে বাড়তেছে, এদিক বরাবর কি হয়, বাড়ে, বৃদ্ধি, কি বৃদ্ধি পায়, ল্যামডা বৃদ্ধি পায়। এখন আমরা জানি কি ইকুয়াল টু কি, এইচসি বাই ল্যামডা না, এইচসি বাই ল্যামডা। এখন ই আমার যে ল্যামডা আছে ওই ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে যদি আমার ল্যামডা কমে যায় তাহলে ই বাড়বে, মানে আমার যে সূচন তরঙ্গদৈর্ঘ্য বা প্রারম্ভিক তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে তার চেয়ে কম মানের ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য আমার ইউজ করলে ওইখান থেকে আমি ইলেকট্রন নিঃসরণ করতে পারবো, ঠিক আছে। এখানে দেখা কত 5200 অ্যাংস্ট্রম, বা এভাবে লিখতে পারি আমরা, সরি ন্যানোমিটার, 520 ন্যানোমিটার। এই যে ভিজিবল কত 380 থেকে 780 ন্যানোমিটার, রাইট, 380 থেকে 780 ন্যানোমিটার। এইটা এর মাঝখানে পড়ে, ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্য আরও বেশি, শক্তি আরও কম, তাহলে আমার এখানে আলটিমেটলি থাকতেছে কে, এই তিনটার কেউ, গামা, এক্স রে অথবা ইউভি রে। অপশানে কোনটা আছে, অতিবেগুনি, সো অ্যান্সার কোনটা হবে, অতিবেগুনি। পরেরটা, কোন ধাতব পৃষ্ঠে আবর্তিত ফোটনের শক্তি কার্যাপেক্ষকের দ্বিগুণ, আবর্তিত আলোকের তরঙ্গদৈর্ঘ্য কত, কোন ধাতব পৃষ্ঠে আবর্তিত ফোটনের কার্যাপেক্ষকের
শক্তি কাজ অপেক্ষকের দ্বিগুণ, আপতিত তরঙ্গদৈর্ঘ্য কত আছে। এটা প্রথম ক্ষেত্রে শক্তি, দ্বিতীয় ক্ষেত্রে শক্তি, এভাবে ভাগ টাগ করে করা যায়, কিন্তু দরকার নেই, মুখস্থ 2/3 গুণ। ঠিক আছে। এখন আলোর তড়িৎ ক্রিয়া সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ কোনটা? হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু এইচ বাই ল্যামডা মাইনাস ওমেগা নট। ওই ওমেগা নটটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, জাস্ট এইটুকুই কাজ অপেক্ষক। ঠিক আছে। পরেরটা আসি, শোষণ কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে 0.000। এটা ট্রিপল স্টার, ইনফিনিটি স্টার দিতে পারো, ইনফিনিটি স্টার। এই কোশ্চেন ভুল করলে মেডিকেল সায়েন্স পাওয়া যাবে না। এই কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কোচিংয়ে এক্সাম দাও, যেখানে এক্সাম দাও, এই কোশ্চেন কমন কোশ্চেন। এই কোশ্চেন কয়েকবার ফেস করবা। একটি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে এত, এর ওপর যদি ওমেগা কম্পাঙ্কের একটি আলো আপতিত হয়, তাহলে এর তড়িৎ ক্রিয়া ঘটবে যদি, এখন দেওয়া আছে আমার কি কার্য অপেক্ষক এইচ তো কনস্ট্যান্ট, তাহলে আমার ডিপেন্ড করছে কার্য অপেক্ষক কার উপরে? কার্য অপেক্ষকে আমার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যে শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে শোষণ কম্পাঙ্ক দেওয়া আছে এবং এর উপরে আমার মিউ কম্পাঙ্ক দেওয়া হলো, নিউ কম্পাঙ্ক, তাহলে অবশ্যই এই কম্পাঙ্ক থেকে বেশি হতে হবে, তাহলে শক্তি কমে যাবে, তাই না? সো শক্তি যদি বেশি করতে হয়, কম্পাঙ্ক বেশি করতে হবে, হয় এর সমান অথবা এর বেশি। এই জন্য অপশন কী হবে? অ্যান্সার এ। আমি যেহেতু আজকে অনেকগুলো স্লাইড আছে, এই জন্য আমি আগে থেকে উত্তরগুলো দেখা রাখছি, যেন তোমরা তাড়াতাড়ি, আমার টাইম কম লাগে ক্লাস করতে, তোমার টাইম কম লাগে। আচ্ছা, সোডিয়ামের সূচন তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 6800 অ্যাংস্ট্রম, এর কার্য অপেক্ষক কত? এখন এটা তুমি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, মানে এটাতে করতে পারো, মানে ওমেগা নট ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, একই তো শক্তি, দুইটাই শক্তি, করতে পারো। কিন্তু সমস্যা কোথায় হবে? এখানে দেখো অপশনগুলো দেখো, 1.83, 1.81, কাছাকাছি না? খুবই কাছাকাছি। আর 1.89, 1.8 একটা পয়েন্টেই ঝামেলা হয়, সেখানে আবার 1.81, 1.83 দেওয়া আছে। সো অনেক ক্রিটিক্যাল, আসলে হ্যান্ড ক্যালকুলেশন বের করা পসিবল না, মুখস্থ রাখবে এটা। 1.83 অ্যান্সার, 1.83, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখবা বলিনি, বলছি মুখস্থ রাখবা। ইলেকট্রনের বেগ এবং প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কেমন? বেগ আর বিভব পার্থক্য, এখানে আসো, হাফ এম বি স্কোয়ার হচ্ছে গতিশক্তি, আর ইভি এটা হচ্ছে শক্তি, এখানে দুইটা সমান, যেহেতু আমি বিভব পার্থক্য কাজ করতেছে, এই দুইটা সমান হবে। সমান হওয়ার পরে আমরা কী বের করবো? নির্বৃত্তি বিভব এবং আমার যে বেগ এবং সম্পর্ক বের করবো। তাহলে এখান থেকে আমরা কি লিখব? এম ভি স্কোয়ার ইকাল টু, এটা বসে যাবে 2 EV, বা এই যে ভি, এই ভি, এটা 2 EV বাই এম এর রুট, এটা সম্পর্ক পারা যাবে। অপশন বি অ্যান্সার। পরেরটা, কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় বেড়ে যায়, শক্তি কমে যায়। শক্তি কমে গেলে কি হয়? তরঙ্গদৈর্ঘ্য বাড়ে। কম্পটন ক্রিয়ার ফলে যে আমার ফোটনটা যে বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হওয়ার পরে যে ফোটনটা থাকে, আপতিত ফোটনের অপেক্ষা ওর শক্তি কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি, শক্তি কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি। একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট হলে এর ডিব্রাগলি তরঙ্গদৈর্ঘ্য কত? একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইলেকট্রন ভোল্ট হলে ডিব্রাগলি তরঙ্গদৈর্ঘ্য কত? এটাও আমরা কি করব? মুখস্থ করব, বিকজ হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে এটা করতে গেলে তুমি 500 নিবা, 500 ইলেকট্রন ভোল্টকে তুমি জুলে কনভার্ট করবা। এখন এইচ আছে, সব মিলিয়ে আবার আমার এম আছে, ইলেকট্রনের ভরও আছে, সব কিছু একটা হজবরল পাকাবে। এই তরঙ্গদৈর্ঘ্য আমরা কীভাবে বের করবো? ল্যামডা ইকুয়াল টু, আমরা ডিব্রাগলি তরঙ্গদৈর্ঘ্য জানি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, বা আমার ভরবেগ যেটা আছে। আবার ই ইকুয়াল টু আমরা কি জানি? পি স্কোয়ার বাই 2m, গতিশক্তি, ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, আর পি ইকুয়াল টু রুট ওভার 2me, ওইটা এখানে বসাই দিলে সব কিছু হয়ে যাবে। এখন বসাই যদি করতে দেয় অনেক লেন্দি, অ্যান্ড তুমি বিশ্বাস করো এত টাইম পাবা না পরীক্ষা হলে। যদি কোনোভাবে পেয়ে যাও, দেখা গেলো একটা ম্যাথের জন্য তুমি বসেছো, 5 মিনিট সময় আছে হাতে, করতেই পারো, এই প্রসেসটা দেখে রাখবা, বাট অ্যান্সার মুখস্থ রাখলে ভালো হয়। 0.55 অ্যাংস্ট্রম। আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এর মধ্যে সম্পর্ক কত? ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, 4-5 বার বলা হয়ে গেছে এর ভিতরে।
ইকুয়াল টু এসি বাই ল্যামডা। একজন মহাকাশচারী তার গতির সাহায্যে এত আলোকবর্ষ লাইট ইয়ার দূরত্বকে এত লাইট ইয়ার অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন, তার গতিবেগ কত? এখন যখনই বলবে মানে যেটা দৈর্ঘ্য সংকোচন হোক বা কাল দীর্ঘায়ন হোক, যে যাই হোক, ধরো তুমি বেগ বের করতে বলছে, আমি একটা জিনিস ফলো করতাম, ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস কিছু একটা হবে। এই কিছু একটা হবে ওপরে ছোট মান নিচে বড় মান, ওপরে ছোট মান নিচে বড় মান। এটা কখন খাটবে? টির ক্ষেত্রে, এম এর ক্ষেত্রে, এল এর ক্ষেত্রে, সব ক্ষেত্রে খাটবে। ভি ইকুয়াল টু সি ইন্টু রুট ওভার অফ এটা, ঠিক আছে, সব ক্ষেত্রে খাটবে। উপরে কি ছোট মান নিচে বড় মান। কেন উপরে ছোট? 1 থেকে কিছু একটা বিয়োগ করব, তাহলে 1 থেকে ছোট হতে হবে, তাহলে উপরে ছোট নিচে বড়, এমন কিছু করতে হবে, তাই না? এখন আসো, ওখানে দেওয়া আছে 60, ওখানে দেওয়া আছে কত 48, দিলাম উপরে 48, নিচে দিলাম কত 60, তা হোল স্কোয়ার। এখন 4 বার 48, 5 বার 60, তো 12 দিয়ে কাটাকাটি করো, উপরে কত 4, নিচে কত 5। এখন স্কোয়ার করলাম, ওর হবে কত 16, নিচে হবে কত 25। এরপর লসাগু করলাম 25 নিচে, ওখানে 25 মাইনাস 16, তাহলে কত হলো 9। এখন যদি আমি রুট করি তাহলে 9 এর 3, এখানে আসবে কত 5, 3/5 ইন্টু সি। এখন 3/5 ইন্টু সি, উপরে 3 নিচে কত 5, করি সি 1 মাইনাস, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো 48, এখানে লিখবো 60, তার হোল স্কোয়ার। 1 মাইনাস, এখানে আসবে কত 4, এখানে আসবে কত 5, হোল স্কোয়ার। এখানে 25 একবার লিখে দিলাম, 25 25 মাইনাস 16 সি ইন্টু রুট ওভার অফ, এখানে 25, এখানে 9, বা সি রুট ওভার অফ, রুট না, সি ইন্টু উপরে আসবে কত 3/5। এখন 3/5, 3কে তুমি 30 ধরো, 3কে তুমি কত ধরো 30 ধরো, 5 7 30, তাহলে 6 বার যায়, অ্যান্সার হবে কত 0.6, যেহেতু আমরা 30 ধরছি 0.6 সি। এর থেকে কি হবে, কম না বেশি? বেশি হতে হবে, কমপক্ষে এইটুকু হতে হবে, বা এর থেকে বেশি হতে পারে, এর কম হবে না। আচ্ছা, কোন নীতি ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব দিয়ে। মৌলিক বলে অন্তর্ভুক্ত নয় কোনটা? মহাকর্ষ, তড়িৎচুম্বকীয়, দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয় আছে, ঘাত বল বলে কিছু হবে না। তারপর ক্যাথোড শেষে ইলেকট্রন, এটা জানি আমরা সবাই। শোষণ কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে কি? 0। আগেও পড়ে আসছি, আবারও পড়লাম, আবারও পড়বো পরবর্তীতে। শোষণ 0। একটা নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলো, বাতিটির ভেতর বিদ্যুৎ প্রবাহিত হয়, টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত? এখন দেখো ক্যাথোড কেন নামকরণ করা হয়েছে? বিকজ ক্যাটায়ন আসে, তাই কি আসে? ক্যাটায়ন আসে। ক্যাটায়নের ভিতরে কোনটা আছে? প্রোটন আছে এবং ধনাত্মক নিউট্রন আধান আছে। ঋণাত্মক নেগেটিভ ওটা আসবে না, অ্যানায়ন আসবে না, ইলেকট্রন নেগেটিভ চার্জ ও আসবে না। প্রোটন আসতে পারে, ধনাত্মক নিউট্রন আসতে পারে। আমি বুঝলাম কি করে যে আমার ধনাত্মক নিউট্রন আধান আসবে? নিয়ন টিউব, এই জন্য, ঠিক আছে। শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ কি? কি ভর বলা হয়েছে? শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট কণার ভরবেগ কি? ভরবেগ বের করতে হবে। আমরা কি ভরবেগ হচ্ছে রো ইকুয়াল টু কি? h/λ। যাই হোক, লিখি। এখান থেকে আমরা কি লিখতে পারি? এই যে আমরা ল্যামডা, এই ল্যামডাকে আমরা কিভাবে লিখতে পারি? এখানে hc/e লিখতে পারি না? পারি। এখন এটা লিখলাম, উপরে কত h, নিচে কত hc/e, ঠিক আছে। এটা দিয়ে উল্টাই দিই, h/hc, উপরে কত হবে e, এই h কাটা, অ্যান্সার কি হবে e/c। অ্যান্সার কি হবে e/c, ঠিক আছে, পারা যাবে। পরেরটা, 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ কত?
600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি মানে ফোটনের ভরবেগ কত? সেম ফর্মুলা, 6.626 গুণ 10⁻⁻34। ল্যামডা কত দেওয়া আছে? 600 ন্যানোমিটার, 600 -9, এই যে -9, এইখানে একটা আমরা দিতে পারতাম, দশমিক দিতে পারতাম, দিয়ে এইখানটাতে আমরা -7 লিখতে পারতাম না? পারতাম। তারপর কি আসতো আমাদের? এই 6 অলমোস্ট কাটাকাটি যায়, কিন্তু কাটবো না। 6 11 কত হয়? 66, তাই না? তাহলে 6.6 এর মধ্যে কবার যায়? 1.1 বারে যায়। অ্যান্সার কত হবে? 1.1। ঠিক আছে, অপশানে 34 সব জায়গায় আছে, আমার দেখার দরকার নেই তো। ঠিক আছে, এখন আসো, এটা আমি ভুল করছি। কেন ভুল করছি? কারণ ন্যানোমিটার দেওয়া আছে, আমি জুলে বের করছি। এটা আই হোপ ভুল হয়েছে আমার। 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ কত? মাউসও কাজ করে না। তাহলে 6.6/6, 6 11 66, 6.6 এর 6 দিয়ে ভাগ দিলে 1.1 আসে, এটা অ্যান্সার। ঠিক আছে, বেশি প্যারা নেওয়ার দরকার নেই, কিন্তু সব কটা আমার একই আছে। এখন আসো, 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটনের কম্পাঙ্ক কত? মেগা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, কি মেগা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে ফোটনের শক্তি কম্পাঙ্ক কত? ই আর এইচ, ই ইকুয়াল টু এইচ নিউ, তারপরে আমরা এটা করবো। ই দেওয়া আছে কত? 100 মেগা ইলেকট্রন ভোল্ট, 100 মেগা ইলেকট্রন ভোল্ট, 10⁶। ইলেকট্রন ভোল্টকে জুলে কনভার্ট করা লাগবে, 1.6, তাই না? 1.6 গুণ 10⁻19, 1.6 গুণ 10⁻19, আমরা এটা করবো, রাইট? -19 জুল। তারপর আসো, এইচ কত? 6.626 গুণ 10⁻34। তুমি এই ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবা, তাই না? মুখস্থ রাখবা 2.4 গুণ 10⁻22 আর্স, 2.4 গুণ 10⁻22 আর্স। ঠিক আছে, মুখস্থ রাখার দরকার নেই, মনে রাখবো এটা। একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে তার ভরবেগ হবে কত? আলোর বেগে ধাবিত হলে ভরবেগ কত হবে? এখন আসো, আলোর বেগে ধাবিত হলে ভরবেগ কত হবে? অসীম হবে। কিভাবে হয় না দেখালেও চলে। আসো এখানে m0, যদি আমার আলোর বেগ আসে, মানে আলোর বেগ আসলে এখানে কি হবে? সি হবে, এখানে কত হবে? সি হবে স্কোয়ার, এটা m0 1 মাইনাস সি, সি কাটা যাবে না, দুইটা সি কাটা গেল, লিখে দেখে 1 1 - 1 0, রুট ওভার অফ 1 - 1 0, রুট ওভার অফ 0 কত হবে? 0। আলটিমেটলি এটা কত হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। ঠিক আছে, ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে? ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনকে বলে কম্পোটন ইফেক্ট। কম্পোটন ইফেক্টের ফলে যে আমার বিক্ষিপ্ত ফোটন থাকে তার কি হয়? তার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, শক্তি কমে যায়, এটা খেয়াল রাখতে হবে। এটি নিউটনের ভর দেওয়া আছে এবং এর আমার কি দেওয়া আছে? গতি দেওয়া আছে। গতি বের করতে হবে, m - m0 c স্কয়ার। গতি বলছে ডেল m c স্কয়ার বের করবা, m - m0 c স্কয়ার। এখন তুমি যদি ওই যে m আছে ওই mটা বের করতে চাও, তাহলে কি করা লাগবে? m0 বাই রুট ওভার অফ 1 - v স্কয়ার বাই c স্কয়ার, ওই যে v স্কয়ার বাই c স্কয়ার, v দেওয়া আছে c, তাহলে তুমি লিখবা উপরে 4, নিচে লিখবা 3, এভাবে ওভার 10⁻⁴ এখানে 10⁻8।
অনেক, আবার স্কোয়ার করবা, আবার বিয়োগ করবা, আবারই করবা, ওখানে দেওয়া আছে 1.67। পরে আবার ওটা কি করা লাগবে, আমার জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা লাগবে, অনেক কিছু। উত্তর মুখস্থ রাখবা 8.35 ইলেকট্রন ভোল্ট। শেষ। একটি ফোটনের শক্তি দেওয়া আছে এবং তরঙ্গদৈর্ঘ্যের একক কোনটা? শক্তি, তরঙ্গদৈর্ঘ্য একক। শক্তির একক আমরা কি জানি, জুল হতে পারে, মেগাভোল্ট হতে পারে, এবং তরঙ্গদৈর্ঘ্য একক কি হবে, মিটার, সেন্টিমিটার, এসব কিছু হবে। এখন দেখো অপশন বিতে কিন্তু জুল আছে, এপাশে মিটার সেকেন্ড দেওয়া, মিটার সেকেন্ড দেওয়া, মিটার কিন্তু না। পরেরটাতে মেগা ইলেকট্রন ভোল্ট, যেটা শক্তির একক, এবং মিটার দেওয়া। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তুম করে জুল থেকে দাঁড়িয়ে দেওয়া যাবে না। একটা এক্স রশ্মি একটি উচ্চ বিভাগের উচ্চ শক্তির চৌম্বক ক্ষেত্রে চালিত হলে রশ্মিটি হেলে পড়বে কোন দিকে? কোনো দিকেই নয়, কেননা এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এখানে আকর্ষণ ধর্ম নাই, এই জন্য এটা চার্জহীন আর কি। এই জন্য কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যায় কোন মতবাদ সফল হয়েছিল? কোয়ান্টাম মতবাদ। কার কোয়ান্টাম মতবাদ? প্লাঙ্কের কোয়ান্টাম মতবাদ। এখন আসো যে আলোক তড়িৎ ক্রিয়া, এই সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়, hc/λ। সো আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে গেলে প্লাঙ্কের ধ্রুবক তো লাগে ওই সময়। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে আলোক তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করা যায়, এরকম আর কি। কিন্তু আইনস্টাইন কিন্তু প্লাঙ্কের ধ্রুবক বলতেন না, এটা খেয়াল রাখো। কোয়ান্টাম তত্ত্বের জনককে খেয়াল রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখো। কোয়ান্টাম তত্ত্বের জনককে প্লাঙ্ক। অপশন বিতে দেওয়া আছে প্লাঙ্ক, সিতে দেওয়া আছে কি প্লান্ট। প্লাঙ্ক, নিচে দেওয়া আছে কি প্লান্ট। অপশন যখন তুমি পরীক্ষা হলে থাকবা, মেডিকেল ভর্তি পরীক্ষা হলে, তোমার মাথায় অনেক বেশি স্ট্রেস কাজ করবে। ওই সময় বসে প্লান্ট না প্লাঙ্ক এইটা ঠিক করে দাগাইতে পারার উপরেই তোমার অ্যাডমিশনের চান্স পাবা কি পাবা না, এটা নির্ভর করবে। মাথা ঠান্ডা রাখবা, 4টা অপশন পড়বা, তারপর অ্যান্সার করবা। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন দ্বারা। ধাতুর উপর ফেলা হয়, ধাতু থেকে ইলেকট্রন। এখন এই যে আমার এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি, কেন এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি? যখন এটা আবিষ্কার করেন তখন তিনি এর নাম খুঁজে পাননি, এটা এক্স বডি নাম করা হয়, সরি এক্স বডি তো ক্রোমোজোমকে নাম করা হয়েছিল, এটা এক্স রে নাম করা হয়েছিল, বিকজ এক্স ফর আননোন, এটাই জানতেন না যে এক্স কি, এই জন্য এক্স রে নাম করা হয়। আচ্ছা, মহাবিশ্বে ইথারের অস্তিত্ব নেই তা কত সালে প্রমাণিত হয়? 1887 সালে। এখন এইটা আমি একবার ভুল করলাম, মানে একটা পরীক্ষাতে আসছিল এবং আমার ভুল গেছিল। তারপরে মনে রাখতাম 888। 888 কেন? মাঝখানে দুইটা 8 আসতো আর সামনে 1 পরে 7, দুইটা মিলে কত হয় 8। তো 888 মনে রাখতাম 1887 সালে। পরেরটা আসো, একটা ইলেকট্রন ও একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য সমান হলে তাদের ড্যাশ সমান, তাদের ভরবেগ সমান। এটা মনে হয় তোমাদের অনুশীলনীতে ভুল থাকতে পারে, একটু ঠিক করে নিও, এটা ভরবেগ সমান হবে, ঠিক আছে? তরঙ্গদৈর্ঘ্য সমান হলে কি সমান হবে? ভরবেগ সমান হবে। আলোক তড়িৎ ক্রিয়া নিম্নে কোন সূত্রের উপর নির্ভরশীল? আলোক তড়িৎ ক্রিয়া হচ্ছে শক্তি নিত্যতা সূত্রের উপর নির্ভরশীল। এখন দেখো হাফ এম স্কয়ার কি শক্তি, hc/λ এটা শক্তি, এবং আমার যে ওমেগা কার্যাপেক্ষক এটাও কি শক্তি। সবকিছু মিলে আমার কি শক্তি নিত্যতা ডিপেন্ড করে। পরে সরি এটা ভুল লিখছি আমি, এখানে মাইনাস হবে। ঠিক আছে, একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে এর সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে? একটি ইলেকট্রনের কি দেওয়া আছে? একটি ইলেকট্রন কি দেওয়া আছে? গতিশক্তি 3 গুণ হলে এর দ্বিপক্ষীয় তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে? এখন দেখো আমরা কি লিখতে পারি, p²/2m, ওখান থেকে আমরা p পাবো, তাই না? আবার এখানে আমরা দ্বিপক্ষীয় তরঙ্গদৈর্ঘ্য λ h/ρ মানে p, এই যে p কে আমরা এটা বসাবো না। এখন এই যে ল্যামডা, এখন দেখ এই সি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট তো। এখন বলা হয়েছে কি ইলেকট্রনের ক্ষেত্রে কি এম কি কনস্ট্যান্ট না, তাহলে এই যে আমার ল্যামডা এটা কি হিসেবে ডিপেন্ড করে? √e। তাহলে যদি আমরা তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে, মানে গতিশক্তি 3 গুণ করা হয়, তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে? তরঙ্গদৈর্ঘ্য কি হবে आंसर 3, √3 পারা যাবে? যাবে। ফোটনের দ্বারা সংঘর্ষের পর এক ফটো ইলেকট্রন নিঃসরণের সময় হচ্ছে কত?
প্রায় 10⁻⁹ সেকেন্ড। এটা বইয়ের হুবহু লাইন, খুব সুন্দরভাবে লেখা আছে। এটা হচ্ছে তাৎক্ষণিক ঘটনা। এটা একটা কি তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা। আচ্ছা, 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎস থেকে প্রতি সেকেন্ডে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে যে পরিমাণ ফোটন উৎপন্ন করে তার মান কত? মানে পরিমাণটা কত এটা জানতে চাইছে। এখন দেখা সেখানে ওয়াট নিয়ে ঘাবড়ে যাবো না, জুল পার সেকেন্ড, সব ঘাবড়াবো না। যাই হোক, যে পরিমাণ আমরা কি জানি, শক্তি যদি হয় তখন AC/λ কত হবে? এত জুল। ঠিক আছে, AC/λ। যে পরিমাণ আমি জানি না, পরিমাণটা কত? n পরিমাণ। তাহলে আমরা n/x পরিমাণ যেটা লিখছি, n পরিমাণ বের করতে হবে কি এই nটা কত আসবে। এত ক্ষমতা সম্পন্ন দেওয়া আছে উৎস থেকে প্রতি সেকেন্ডে এত বের হচ্ছে, n কত? এই n বের করতে হবে কিভাবে? এই যে 25 এখানে রাখবো, তারপর এখানে ল্যামডা উপরে যাবে, নিচে হবে h, এখানে হবে c। সেম লেন্দি ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনটা করতে হবে, করার পরে যেটা অ্যান্সার আসবে সেটা। ঠিক আছে, ট্রাই করি, দেখি কত দূর হয়। ল্যামডা কত? আমার দেওয়া আছে কত? 1000 অ্যাংস্ট্রম। এটা আমি একবার লিখবো 10⁻⁷ মিটার। 6.6 10⁻34 গুণ 3 গুণ 10⁸। এখন তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে একটা জিনিস দেখবা, পাওয়ারগুলো দেখো অপশানে 17, 19, 6, 14। এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করতে চাই, মোস্ট অফ দ্য কেস অনেক টাইম যাবে এবং পারবো না, ভুল হবে, এটাই স্বাভাবিক। এটা না করে আমি পাওয়ারগুলো ক্যালকুলেশন করি, রাইট? এখানে আছে কত? -34। এখানে কত? এই -34, এই 8, কত হবে? -26, -26। এই -26 ওখানে যাবে, কি হবে? পজিটিভ, রাইট? পজিটিভ হবে না? পজিটিভ হবে। তো পজিটিভ 26 এখানে আসবে কত? -7 প্লাস 26, অ্যান্সার কত আসবে? মাইনাস না প্লাস? প্লাস 19। ওই অ্যান্সার আছে +19, শেষ। এখন কনফিউশন আসতে পারে যে কোনো চেঞ্জ আসবে কিনা। চেঞ্জ আসবে না, আসার কথা না। কত হবে? +19। ঠিক আছে, ওকে। তাহলে কি হবে অ্যান্সার? এটা। এটা কাটলাম, অলমোস্ট একের কাছাকাছি আসে, এটা নিয়ে টেনশন নেই। 3, 25, ঠিক আছে। 3 7 21, 4 7 28, ওই যে 7.5 এরকম কাছাকাছি আসবে। ঠিক আছে, টেনশন আর কিছু নেই। যদি ল্যামডা দেওয়া আছে তিনটার, যথাক্রমে আলফা কণা, প্রোটন কণা, ইলেকট্রনের দ্বিবিভক্তি তরঙ্গ দৈর্ঘ্য হয়, তবে কি এদের কি একই শক্তি? একই শক্তি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কেমন? এখন দেখো, শক্তি যদি একই হয় মানে এইটা কি কনস্ট্যান্ট না? এইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ডিপেন্ড করতেছে কার উপরে? ল্যামডাটা, এই ল্যামডাটা এম এর উপর ডিপেন্ড করতেছে। কিভাবে? ব্যস্তানুপাতিক। যার এম বেশি তার ল্যামডা কমে যাবে। এখানে আলফা কণার সবচেয়ে বেশি, প্রোটনের তারপর ইলেকট্রন সবচেয়ে কম, এম। ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে না কম হবে? যেহেতু ইলেকট্রনের ভর কম, তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে, তারপর প্রোটন, তারপর আলফা সবচেয়ে কম হবে, শেষ। দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করে? কি আঘাত করছে? ইলেকট্রন আঘাত করছে। তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন তাকে বলে এক্স রশ্মি। কেন এক্স রশ্মি? কারণ তিনি জানতেন না যেটা কি, তাই নাম দিয়েছিলেন কি? এক্স রশ্মি। এখন 10 কিলোগ্রাম ভরের কোনো পদার্থ
হতে কী পরিমাণ শক্তি উৎপাদিত হয়। 10 কিলোগ্রাম ইকুয়াল টু এম স্কোয়ার, আর কিছু না। এম কত? 10 দিব, সি কে স্কোয়ার করবো, শেষ। খুবই সিম্পল। 3 গুণ 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। এখন 10, এখানে কত 9, 10 টু দি পাওয়ার কত 16। দাঁড়ায় দিব? দাঁড়ায় দেবো না, 10 আছে না, 17 জুল। 9 গুণ 10 টু দি পাওয়ার 17 জুল। ঠিক আছে, পরেরটা। 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে শক্তির মোট পরিমাণ কত জুল হবে? 1 গ্রাম সেম ইকুয়াল টু এম স্কোয়ার, কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবো আমরা কি গ্রাম বলছে 0.001 কেজি ইন্টু সি স্কোয়ার। অ্যান্সার কোনটা? 001। ওকে, নাইস, উই আর ডুইং গ্রেট। 0.8 সি বেগে গতিশীল একটি রকেটের দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্য কত? 0.8 সি। ঠিক আছে, এটা সহজ। এল নট রাখলাম, সমস্যা নেই। 1 মাইনাস এখানে 0.8 দিব, সি নিচে সি, এই সি কাটা যাবে। তো এই এল নট 1 মাইনাস 8, এটা কত? 8 কে দিব গুণ 64 আসে, ও পয়েন্টকে কত দুটো আগে আসবে 0.64। 1 মাইনাস 0.64 হবে কত? এটা তুমি যদি না পারো তখন কি করবে? পয়েন্ট তুমি নাই অফ সামনে, তাহলে কি আসবে? 100। 100 মাইনাস 64 কত হয়? 36। যেহেতু পয়েন্ট 2 অঙ্কের আগে, ওখানে 2 অঙ্কের আগে বসে দেবো, শেষ। পয়েন্ট কত? 0.36, 0.36। এখন কি করা লাগবে? এখানে রুট করা লাগবে 36। 36 যদি রুট করি কত আসবে? 6। এখানে আসবে কত? 0.6। সব ক্ষেত্রে কিন্তু খাটবে না, ঠিক আছে, ইন্টু 0.6 কত হবে? 0.6 গুণ দৈর্ঘ্য সংকোচন। দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলছে, একটি আরেকটি সাপেক্ষে আপেক্ষিক বেগ কত হবে? সি। আইনস্টাইনের স্বীকার্য, তাই না? আইনস্টাইনের স্বীকার্য। বেগে চেঞ্জ হবে না, আলোর বেগে চেঞ্জ হবে না। একটি 10 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের দ্বিবর্গীয় তরঙ্গদৈর্ঘ্য কত? কি 10 ইলেকট্রন ভোল্ট তরঙ্গের দ্বিবর্গীয় তরঙ্গদৈর্ঘ্য কত? 10 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের দ্বিবর্গীয় তরঙ্গদৈর্ঘ্য কত? এটা আমরা কিভাবে লিখবো? hc বাই ল্যামডা ইকুয়াল টু, এখানে লিখবা যে ই ভি। এখানে আবার কি হবে? তোমার এই যে ইলেকট্রন ভোল্ট বসাবা, মানে এই যে ভি, এইখানে ইতে কি হবে? ইলেকট্রনের চার্জ বসাবা, তখন এইচ বসাবা, সি বসাবা, আবার কি বসাবা? ল্যামডা বসাবা। এই ল্যামডা কি বের করতে হবে? ল্যামডা কিভাবে বের করা যাবে? আলটিমেটলি ল্যামডা ইকুয়াল টু এই যে এইচ সি বাই ই ভি, মানে এই ভিটা কার ভি? এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য। আবার ক্রিটিক্যাল একটা জিনিস আসবে যেটা ক্যালকুলেশন করা কাইন্ড অফ ইম্পসিবল খালি হাতে, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা। কি করবা? এটা মুখস্থ রাখবা। মুখস্থ, হ্যাঁ মুখস্থ রাখবা, মনে না, মুখস্থ রাখবা এটা। তারপর আসো, কত গতিতে চললে একটি বস্তু গতিশক্তি স্থির ভর শক্তির সমান হবে? কত গতিতে চললে একটি বস্তু গতিশক্তি স্থির শক্তি সমান হবে? কত গতিতে চললে বস্তু, মানে আমার এম কে 2m এ কনভার্ট করতে হবে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা, মানে এম দ্বিগুণ হবে কখন? যখন আমি √3/2 সি বেগে চলবো, তখন আমার এম দ্বিগুণ হবে, আবার দৈর্ঘ্য অর্ধেক হবে, আবার টাইম দ্বিগুণ হবে। এই টাইমটা মনে রাখবা। শক্তি কী হবে? দ্বিগুণ হবে। সেম কাহিনী, ঠিক আছে? সব ক্ষেত্রে কী হবে? √3/2 সি। এটা মুখস্থ মুখস্থ মুখস্থ, ট্রিপল স্টার ট্রিপল স্টার ট্রিপল স্টার। এটা যদি ভার্সিটিতে যাও, ভার্সিটি কোশ্চেনে কী থাকবে? 2.666, এরকম কাইন্ড অফ 2.6
বা এরকম কাছাকাছি আসে মানটা। এটা মনে হয় আমি নিজে দেখছি 10-12 বার পড়ছে একদম অপশানে 2.66 × 10⁸ এটা আসে পরীক্ষায়, অনেক আসে, বিশেষ করে ভার্সিটির কোশ্চেনে আসে। আচ্ছা, কোন রঙের কাছে আলোর বেগ সবচেয়ে কম হবে? আলোর বেগ সবচেয়ে কম হবে, ঠিক আছে। এখন দেখো বেনি আসহ কলা, আলোর বেগ, এখন আলোর উৎপত্তি কোন জায়গায়? সূর্য। তাহলে আলোর যদি উৎপত্তি স্থান একই থাকে তাহলে তার কি হবে? ফ্রিকোয়েন্সি এক। মানে আমরা কি জানি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভি কার উপর ডিপেন্ড করবে? ল্যামডার উপরে। এই ল্যামডা বেনি আসর কলা, এই যে লাল, লালের সবচেয়ে বেশি, এখানে সবচেয়ে কম, ল্যামডা এদিকে বাড়ে, এখান থেকে এদিকে এদিকে কি হবে? ল্যামডা কি হবে? বাড়ে, ল্যামডা বেশি হয়। তাহলে সবচেয়ে বেগ কম হবে কোথায়? বেগুনিতে। পরেরটাতে, আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত ফোটন সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, কমপ্লিটলি অ্যাবজর্বড হয়, ঠিক আছে। এটা মুখস্থ রাখবা, এটা বইতে আছে একদম হুবহু। আর যদি এর গতিশক্তি অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেটা কি? কম্পোনেন্ট ইফেক্ট হয়, আলোক তড়িৎ ক্রিয়া হয় না। যদি হাইড্রোজেনের পরমাণু ভূমি স্তরে এত আমার ইলেকট্রন ভোল্ট হয় তবে ওর প্রথম উদ্দীপিত হিলিয়াম আয়নের গতিশক্তি কত হবে? কারণ হিলিয়াম প্লাস দেওয়া আছে, হাইড্রোজেন হিলিয়াম, তাই না? সো হিলিয়ামের ইলেকট্রন কয়টা হলো? হিলিয়াম ইলেকট্রন কয়টা? হিলিয়াম প্লাস যদি বলে একটা ইলেকট্রন, সেটা হাইড্রোজেনের মতোই না? এই ক্ষেত্রেও কি হবে? সেম হবে, মানে 13.6 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, পরেরটা আসি। যে ধাতু কার্যবেক্ষক আমার ওমেগা বা ডাব্লু যেটাই হোক, তার ক্ষেত্রে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা। কার্যবেক্ষক 2 আমার ওমেগা হলে শোষণ তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো এইচ আর সি কনস্ট্যান্ট না, এখানে এইচ সি কনস্ট্যান্ট, ডিপেন্ড করে কার উপরে? এই যে ওমেগা, ল্যামডার উপর ডিপেন্ড করে না। ব্যস্তানুপাতিক, যদি এটা 2 ওমেগা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? অর্ধেক হবে, সিম্পল, ল্যামডা বাই 2। একটি প্রোটনের এবং একটি আলফা কণার গতি সমান, গতি শক্তি সমান, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত? প্রোটনের ভর ধরি আমরা এম অফ পি ধরি, তাহলে আলফা কণার ভর কত? 4m অফ পি। কেন 4m অফ পি? আলফা কণাতে হিলিয়াম নিউক্লিয়াস থাকে, এবং হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে কি কয়টা প্রোটন থাকে? 2টা প্রোটন। তাহলে আমি 4টা কেন নিলাম? প্রোটনের ভর 2টা প্রোটনের পাশে 2টা নিউট্রনও তো আছে, 2টা নিউট্রনের ভর 2টা প্রোটনের ভর, এই জন্য নিউট্রনের ভর প্রোটনের ভর খুবই কাছাকাছি, তো এই জন্য এটা এভাবে নেওয়া হয়েছে। তখন 4 গুণ আসে। দেখো কি সমান বলেছে? গতিশক্তি সমান, তার মানে আমার এই যে এইতে কনস্ট্যান্ট, ডিপেন্ড করতেছে কার উপরে? সেম আগের মতোই, √m এর উপরে, √m এর উপরে, ঠিক আছে। এখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনুপাত কত? ধরলাম আমরা এটা ম্যাথে আসি, যদি পি আলফা কণা, উল্টা হবে না? এটা হবে নিচে, আর এটা কি 4, পরের লাইনে কি অ্যান্সার পাবো আমরা? অনুপাত হিসেবে যদি লিখি আলফা কণা ইকুয়াল টু 2:1, অ্যান্সার করতে হবে 2:1। ওখানে টাইপিং মিস্টেক আছে একটি মানে ধাতুর আলোক তড়িৎ কার্যবেগ দেওয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট, এর উপর এত আমার 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে উৎপন্ন ইলেকট্রনের বেগ কত? সেম লেন্দি প্রসেস, অনেক বেশি ক্যালকুলেশন, মুখস্থ রাখতে পারো। 10⁶ মিটার পার সেকেন্ড। কীভাবে করতে হবে? ½ m², এটা আছে h/λ। আর কার্যবেক্ষক 1 ইলেকট্রন ভোল্টকে আমরা কি করব? 1.6 × 10⁻19 দিয়ে আমরা কি জুলে কনভার্ট করবো? hc/λ। আমার ল্যামডা দেওয়া আছে, সি আমরা জানি, এইচ আমার মুখস্থ। ইলেকট্রনের বেগ বের করতে হবে, আমরা এম জানি, ভি বের করতে হবে। অনেক বড় একটা প্রসেস, এর মধ্যে অনেক বেশি এরকম ম্যাথ আছে, এবং মেডিকেল এগুলো খুবই কম আসছে, থিওরিটিক্যাল কোয়েশ্চেনে 2-একটা বেশি আসছে। আর যে ম্যাথগুলো
কম বেশি দেখানো হয়েছে সেগুলো মেইনলি বুয়েট, কুয়েট, রুয়েট, ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে অ্যান্ড আদার যে ভার্সিটি, এই ভার্সিটিগুলোতে আসছে। একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলে এর শক্তি কত? একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে এর শক্তি কত? দেখো আমরা ইকুয়াল টু, আমরা যে ভরবেগ যদি লিখি হাফ এমবি স্কোয়ারকে আমরা পি স্কোয়ার বাই 2m লিখতে পারি, এমবি, পি ইকুয়াল টু এমবি এই হিসাবে লিখতে পারি। এখন আবার পি ইকুয়াল টু আমরা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য যেখানে আছে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এইচ বাই ল্যামডা লিখতে পারি। এই যে পি এর মান এইচ বাই ল্যামডা, এটা যদি এখানে বসে তখন কি আসবে? তখন আমাদের কি আসবে? তো এখানে এইচ বাই ল্যামডা, এটা কি হোল স্কোয়ার বাই নিচে কত 2m, রাইট? তাহলে উপরে কত এইচ স্কোয়ার, নিচে ল্যামডা স্কোয়ার, আর 2m তো আগে থেকে ছিল, তাহলে এইচ স্কোয়ার ল্যামডা স্কোয়ার 2m, এইচ স্কোয়ার বাই 2m ল্যামডা স্কোয়ার, এটা আনসার। ওকে, একটি ইলেকট্রনের গতিশক্তি ই হলে এর সঙ্গে জড়িত ডি ব্রগলি যে তরঙ্গ দৈর্ঘ্য আছে ই এর উপর কিভাবে নির্ভর করে? এই ম্যাথটা আগে করে আসছে, একটু আগে, তাই না? একটু আগে করে আসছে। যেহেতু আমার এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, আমি তো আইনস্টাইন না, প্ল্যাঙ্কের নাম নিতেই পারি। সো এইচ কনস্ট্যান্ট এবং আমার যে এম আছে, এই এম ইলেকট্রনের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট না? তাহলে আমার ল্যামডা কি ব্যাসের মধ্যে সম্পর্ক, এই ল্যামডার সাথে এই আমার কি ই এর কি ব্যাসের মধ্যে সম্পর্ক, সেটাই অ্যান্সার, শেষ। আচ্ছা, একটি ইলেকট্রন স্রোতের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম হলে নিবৃত্তি বিভব কত? নিবৃত্তি বিভব কত? ইলেকট্রন স্রোত আমার এখানে কি দেওয়া আছে, ই ইকুয়াল টু এস বাই ল্যামডা, আমরা এটা জানি সূত্র ফর্মুলা। এখন পরে তুমি এই সি বাই ল্যামডা ইন্টু ই করবা, এই যে মান বসাবা, সি এর মান বসাবা, তারপরে তুমি ল্যামডার মান বসাবা, মিটারে কনভার্ট করবা, সাথে ই এর মান বসাবা, বসিয়ে যেটা আসবে সেটাই। এই ক্ষেত্রে একটা তোমার শর্টকাট ট্রিক্স হতে পারে, সেটা হচ্ছে এরকম ম্যাথ যখনই আসবে তখন এই সি বাই যে আমার ই ইলেকট্রন সব জায়গায় তো সেম, ল্যামডাটা একটু